আসসালামু আলাইকুম। একটা বিষয়, খুব চাঞ্চল্যকর একটা বিষয় একটু আগেই জানলাম আমি। সেটা হচ্ছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, কে এই লোক? এই লোককে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বানানোর জন্য তদবির করেছেন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো করতেই পারেন। এখন বিষয়টা হচ্ছে যে এই এজাজটা কে? এই এজাজটা হচ্ছেন হিজবুত তাহারি, যেই সংগঠনটা নিষিদ্ধ। এই হিজবুত তাহারির বাংলাদেশের প্রথম সারির 5 জনের একজন হচ্ছে এই মোহাম্মদ এজাজ। এখন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই লোক, মানে মোহাম্মদ এজাজ, হিজবুত তাহরির করার কারণে সে 2বার জেলেও গিয়েছে। 2014 সালের 3রা সেপ্টেম্বর উনি জেলেও গিয়েছিল। সেই লোককে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে হচ্ছে প্রশাসক বানানো হয়েছে। এগুলো আমার কথা না, এগুলো হচ্ছে যে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাহেবের কথা। ওনার একটা ফেসবুক পোস্ট থেকেই জানলাম। এখন বিষয়টা হচ্ছে উনি আরও বেশ কিছু নিয়ে আসছেন, বিষয় নিয়ে আসছেন যে উপদেষ্টাদের একজন মহিলা উপদেষ্টাও পেছন থেকে এই এজাজকে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বানানোর জন্য তদবির করছেন। তাহলে এদের আসলে, মানে এরা আসলে কী চাইতেছে মূলত? এই এজাজ নাকি 5ই আগস্টের পর, 5ই আগস্টের পর সে নাকি হিজবুত তাহরিরকে নিষিদ্ধ সংগঠন থেকে সরানোর জন্য তদবির করছে, তারও প্রমাণ আছে। তাহলে এই এজাজকে কিভাবে প্রশাসনের মানে প্রশাসক বানানো হয় উত্তর সিটি কর্পোরেশনের? আসলে ইউনূস সাহেব কী করতে চাইতেছেন মূলত বাংলাদেশটাকে নিয়ে? মানে ওনার প্ল্যানিংটা কি? উনি কি বাংলাদেশটাকে আফগানিস্তান বানানোর চেষ্টায় আছেন? হিজবুত তাহরির একটা লিস্টেড, একজন লিস্টেড লোককে কোনো ধরনের কোনো নিরাপত্তার চেয়ে, কোনো ধরনের কোনো কিছু ছাড়াই উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বানায় ফেলতেছেন। আমি আশা করব এই বিষয়গুলো নিয়ে আরও ভালোভাবে তদন্ত হবে। এই বিষয়গুলো নিয়ে আরও, আসলে দেশের জনগণের মনে হয় আবার কথা বলার সময় হয়ে আসছে। ইউনূস সাহেবেরও বোধহয় সময় শেষ হয়ে আসছে। উনি আসলে কি প্ল্যানিং করতেছেন? উনি হিজবুত তাহরির একটা নিষিদ্ধ সংগঠনের সেরা 5 জনের একজনকে, এটা লিস্টেড, এটা মানে মুখের বানানো কথা না, এটা প্রমাণ দলিলের কথা। লিস্টেড একজনকে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বানাই ফেললো। মানে আপনি কি বাংলাদেশ নিয়ে অন্য কোনো চিন্তাভাবনায় আছেন মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা? আশা করি জনগণ, এদেশের মিডিয়া এর সঠিক বিষয়টা বের করে নিয়ে আসবে। আমি সেই আশায়, অপেক্ষায় দিন গুনছি। সবাই ভালো থাকবেন। আপনাদেরকে ইনফরমেশনটা দিলাম, এইমাত্রই জানতে পারলাম বিষয়টা। ধন্যবাদ সবাই।